নমস্কার, আমি ইতিলেখা। খুব সহজেই তোমরা কিভাবে যে কোনো পাঞ্জাবির উপর পেন্টিং করতে পারবে সেটার উপরেই আজকে একটা ডিটেলস ভিডিও শেয়ার করব। তার জন্য প্রথমেই যেটা লাগবে সেটা হলো সরু তুলি। এখানে আমি ব্যবহার করছি 0 আর 000 এই সোনাই কোম্পানির সরু তুলিগুলো। তারপর নিয়েছি এই উডেন হুপস রিংগুলো। আর অবশ্যই তোমরা তোমাদের পাঞ্জাবির উপর কি কালার ইউজ করবে সেই কালারের একটা ফেব্রিক। আমি এখানে হোয়াইট ফেব্রিক কালার ব্যবহার করছি। আমার কাছে দুটো মিডিয়াম আছে, একটা মিডিয়াম 1 অ্যান্ড মিডিয়াম 2। এই দুটোর ব্যবহার চলো কাজ করতে করতে তোমাদের বলি। চলো এবার তোমাদেরকে আমি স্টেপ বাই স্টেপ বুঝিয়ে বলি যে কাজটা ঠিক কেমনভাবে করতে হবে। এরপর মেইন জিনিস যেটা তোমরা যারা বিগিনার্স আছো তাদের জন্য মেইনলি হেল্প করবে এই ট্রান্সপারেন্ট পেপার আর কার্বন পেপার। আর এটাই হলো আজকের এই সহজভাবে পাঞ্জাবি পেন্টিং এর মেইন আকর্ষণ। তো চলো জানি এই ট্রান্সপারেন্ট আর কার্বন পেপার আমরা ঠিক কিভাবে ব্যবহার করব। তার জন্যই প্রথমে নিয়েছি ট্রান্সপারেন্ট পেপার, আর সেটার উপরে আমি যেরকম ডিজাইন চাইছি পাঞ্জাবির ওপরে সেটা আগে এঁকে নেব। এই কাজটা কিন্তু তোমরা হাতে না এঁকেও প্রিন্ট আউটের উপরেও করতে পারো। যেমন ধরো কোনো একটা ডিজাইন তোমাদের পছন্দ হলো, সেটারই একটা প্রিন্ট আউট বার করে তারপর কার্বন পেপারের সাহায্যে খুব ইজিলি পাঞ্জাবিতে ছাপ তুলে নিতে পারবে। আশা করি তোমাদের কাছে ব্যাপারটা অনেকটা ক্লিয়ার। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের আর পাঞ্জাবির উপর পেন্টিং নিয়ে আর কোনো ডাউট থাকবে না। ট্রান্সপারেন্ট পেপারের উপরেই আগে আমি সমস্ত মোটিভগুলো এঁকে নিচ্ছি, যেমন তোমরা এই ভিডিওতে দেখতে পাচ্ছ। এই তো এবার ট্রান্সপারেন্ট পেপারের ওপর আঁকা কমপ্লিট। এবার পাঞ্জাবির ওপরে এই মোটিভের ছাপগুলো কিভাবে তুলবো সেটা ভালো করে লক্ষ্য করো। আমি কিন্তু এখানে একটা লম্বা পেপারের ওপর সব আর্টগুলো করেছি। তোমরা চাইলে পেপারগুলোকে আগে ছোট স্কোয়ার করে কেটে নিয়ে তার উপরেও আঁকতে পারো। আগের ওই এঁকে নেওয়া ট্রান্সপারেন্ট পেপারটা নিচে রাখতে হবে এই কার্বন পেপার। এই কাজটা করার সময় একটু ধীরে সুস্থেই করতে হবে, আর পেপারটাকে অবশ্যই ভালো করে সেট করে করবে, নইলে আঁকতে আঁকতে তোমাদের পেপারটা যদি এদিক ওদিক নড়ে যায় তখন ওই ছাপটাও কিন্তু অ্যাপ্রোপ্রিয়েট ভাবে আসবে না, ওটাও কিন্তু আঁকা বাঁকা হয়ে যাবে। তাই কাজটা অবশ্যই সময় নিয়ে করো। এবার একে একে আমি সমস্ত মোটিভের ছাপগুলো পাঞ্জাবিতে তুলে নেব। দেখো কত সুন্দরভাবে এই দুটো মোটিভের ছাপ পাঞ্জাবিতে উঠে গেছে। এবার বাকি যে মোটিভগুলো আমি অ্যাড করতে চাইছি পাঞ্জাবিতে সেইগুলোও করে নেব। ব্যাস, এবার ছাপগুলো তোলা কমপ্লিট। এরপর পুরো কাজটা করব ফেব্রিক আর তুলির ওপরে। তাই প্রথমে হোয়াইট কালারের ফেব্রিকের সাথে মিডিয়াম 1 মিক্স করে নিচ্ছি। তোমাদের অনেকেরই মিডিয়াম 1 মিডিয়াম 2 বা এই মিডিয়ামটা কি জিনিস সেটা নিয়ে ডাউট থাকে। ফেব্রিকের ওপর কাজ করলে কেন এই মিডিয়াম ব্যবহার করি আর এই মিডিয়াম 1 2 এর মধ্যে পার্থক্য কি চলো বলি। যদিও এমনিতে অ্যাক্রিলিক ফেব্রিক কালারের মিডিয়াম মিক্স থাকে, তারপরেও মিডিয়াম ইউজ করা হয় কালারটাকে আরো স্ট্রং করার জন্য। এতে ধোয়ার পরেও ফেব্রিক কালারটার উঠে যাওয়ার চান্স থাকে। আরেকটা কারণ হলো ধরো কালারটা অনেকদিন রাখার ফলে কালারটা অনেকটা বসে গেছে, তো তখন ওই কালার দিয়ে ফেব্রিকের ওপর কাজ করা যায় না। তাই জলের পরিবর্তে আমরা ব্যবহার করি মিডিয়াম। এবার মিডিয়াম 1 2 এর মধ্যে পার্থক্য হলো মিডিয়াম 1 একটু বেশি লিকুইড হয় আর মিডিয়াম 2 মিডিয়াম 1 এর থেকে একটু গাঢ় হয়, তবে দুটোর কাজ কিন্তু একই। যাক, আশা করি এই মিডিয়ামের ব্যাপারটা তোমাদের কাছে ক্লিয়ার। দেখতে পেলে খুব সহজে কিভাবে ছাপ তুলে নেওয়া মোটিভগুলোর উপরে হোয়াইট ফেব্রিক কালার দিয়ে কভার করে নিলাম। তোমরা চাইলে হোয়াইটের উপরেই পুরোটা রাখতে পারো, তবে আমার মনে হলো একটু কালার অ্যাড করলে আরো ভালো লাগবে, তাই এখানে আরো দুটো কালার কম্বিনেশন রেখে পাঞ্জাবিটা কমপ্লিট করেছি। আর পাঞ্জাবির বাঁ দিকটা যেহেতু কোনো ডিজাইন করিনি তাই একটু ফাঁকা ফাঁকা লাগছিল, তাই এইদিকে একটা গানের লাইন এঁকে নিলাম। আমার এই গানটা খুব পছন্দের। তো চলো এবার ফাইনাল লুকটা দেখা যাক। তোমরা যারা এর আগে কখনোই পাঞ্জাবি বা যে কোনো ফেব্রিকের ওপর কাজ করো, এবার আশা করি এই ট্রিক্সটা ফলো করলে আর কোনো অসুবিধা হবে না। তাই সামনেই যেহেতু সরস্বতী পুজো আসছে, এবার তোমরাও তোমাদের প্রিয় মানুষকে এরকম হাতে আঁকা একটা পাঞ্জাবি গিফট করতে পারবে। কি তাই তো? আইডিয়াটা কেমন লাগলো জানাতে ভুলো না। জানিও আজকের এই পাঞ্জাবির টিউটোরিয়ালটা তোমাদের কেমন লাগলো। আজ তবে এতটুকুই। খুব তাড়াতাড়ি দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। সবাই ভালো থাকবে।